শিয়া মতবাদ কিভাবে তৈরি হলো? শিয়াদের দাবি হচ্ছে তারা আহলে বাইত অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত সবাইকে মহব্বত করে, ডিফেন্ড করে, তাদের জন্য তারা শোকাহত হয়। এটা তাদের মূল দাবি। কিন্তু আদতে আহলে বাইত আল্লাহ নবী যাদের যাদের বলেছেন তাদের সবার প্রতি তাদের এই ভালোবাসা নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত ছিলেন, উনার শাহাদাতের করুণ ঘটনা রয়েছে, কিন্তু এটা নিয়ে শিয়াদেরকে কখনোই আপনি শোকাহত হতে দেখবেন না। এরকম আরো অনেকেই রয়েছেন। ইসলামের প্রথম খলিফা আবু বকরের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তাদের নিয়ে কোনো শোক নাই। শোক যত সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে হুসাইন কারবালার শহীদ, তাকে নিয়ে এই শোক মাতম তারা করে থাকে। তো তাদের শুরুটা কখন থেকে? শিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দল বা ফিরকা। এই শিয়া শব্দটা সমর্থক বা দল বুঝাতে বহু আগে থেকে ব্যবহার হয়ে আসছে, কিন্তু কোনো ভিন্ন আকীদা, আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি পর্যায়ের আকীদা, কোন আকীদার উপরে ভিত্তি করে কোন দল বা ফিরকার অস্তিত্ব এই পৃথিবীতে ইসলামের সোনালী যুগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। 2 বছর 3 মাস তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। ওই সময়ে রিদ্দার ফিতনা, মুরতাদ হয়ে যাওয়ার ফিতনা, যাকাত অস্বীকার করার ফিতনা মাথা ছাড়া দিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্ত নেতৃত্বে আল্লাহ তাআলা এগুলোকে দমিয়ে দেন, মিটিয়ে দেন। সকল মুসলিম ঈমান আকীদায় এক ও অভিন্ন ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। 10 বছর 9 মাস তিনি খলিফা পদে অধিষ্ঠিত ছিলেন। সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে সম্ভব হয়েছে ইসলামের প্রচার হয়েছে, বিভিন্ন এলাকা মুসলমানদের হস্তগত হয়েছে, এবং সমস্ত মুসলমানরা তখনও এক ও অভিন্ন ছিল। কোনো ভিন্ন মত, ভিন্ন চিন্তা তাদের মধ্যে ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছেন, তারপরও তিনি বিদ্রোহ করে ভিন্ন একটা দল বানান নাই। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ক্ষমতায় ছিলেন। তার খেলাফত কালের শুরুর দিকেও মুসলিমরা এক ও অভিন্ন ছিল। শেষের দিকে এসে ধীরে ধীরে কিছু মতানৈক্য ও ফিতনা শুরু হতে থাকে, এবং এরই ফলশ্রুতিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চক্রান্তকারীদের ষড়যন্ত্রের বেড়াজালে আটকে মারা যান, তাকে হত্যা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরাম খুলাফা রাশিদিনদের উপরে সন্তুষ্ট হন। এই যে শুরু হলো মতানৈক্য, তখন থেকে এই মতানৈক্যটা চলতে থাকে, কিন্তু এইটা রাজনৈতিক এবং খেলাফত কেন্দ্রিক বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঈমান আকীদার মধ্যে কোনো পরিবর্তন মানুষের আসে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। 4 বছর 9 মাস তিনি খলিফা ছিলেন। এই সময়ে রাজনৈতিকভাবে মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ইস্যুটা কি ছিল? ইস্যু ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার। এক শ্রেণীর মানুষ সিরিয়ার গভর্নর তখনকার সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষ অবলম্বন করে এবং তারা দাবি করে অতি সত্বর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করতে হবে। সবার আগে এটা, তারপরে বাইয়াত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদের মধ্যে তারা মনে করেন আগে খেলাফত মজবুত করতে হবে, আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবাইকে বাইআত করে খেলাফতটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এরপরে বিচার।
এই বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এখানে দুইটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়ে যায় মুসলমানে মুসলমানে। এটাই ইতিহাসের হৃদয় বিদারক এক ঘটনা। একটা হলো মারিকাতু জামাল, উষ্ট্রির যুদ্ধ। এই যুদ্ধ হয় 36 হিজরির দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপরপক্ষে জুবাইর এবং তালহা বিন উবাইদুল্লাহ, এই দুজন সাহাবীর সাথে ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কাকে ছোট করবেন? প্রত্যেকেই বড় বড় সাহাবী। তাদের মধ্যে এই একটি যুদ্ধ হয়, প্রচুর সাহাবারা সেখানে নিহত হন। 1 বছর পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আরেকটি যুদ্ধ হয়। এটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। এবং শেষে আবু মুসা আশআরী এবং আরেকজন সাহাবী মিলে তারা সমন্বয় করে এটার সমাধান করেন। যাই হোক, এই যুদ্ধগুলোর পিছনে ইন্ধন জুগিয়েছিল এক শ্রেণীর ফিতনাবাজ মুসলিম সে সময়, যারা পরবর্তীতে খারেজি হিসেবে আখ্যায়িত হয়। তো এইভাবে কিছু ফিতনা রাজনৈতিক পর্যায়ে ঘটতে থাকে, কিন্তু তখনও কোনো ভিন্ন আকীদার ফিরকা শিয়া নামে এই পৃথিবীতে ছিল না। কিন্তু ভিতরে ভিতরে এক শ্রেণীর মানুষের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়তি একটু আবেগ কাজ করতো। এটা খুব স্বাভাবিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার জামাতা এবং তিনি খালিফাও, রাসূলের প্রিয় ব্যক্তি। তো তার সাথে যখন অন্যদের যুদ্ধ হয়ে যাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে একটা দল থাকবে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক উপরে রাখবে, আরেকটা দল থাকবে তারা স্বাভাবিক মনে করবে খেলাফত। তো একটা শ্রেণী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটু বাড়াবাড়ি করতে থাকে। এদের মূলে ছিল আব্দুল্লাহ বিন সাবা নামে এক ইহুদি। সে যখন ইসলাম গ্রহণ করে, আব্দুল্লাহ বিন সাবা, সে বিভিন্ন ধরনের এই যুদ্ধের মধ্যে ইন্ধন যোগানোর কাজ করত। এক পর্যায়ে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য উলুহিয়াত দাবি করে। নাউযুবিল্লাহি মিন যালিক, যে আলীর মধ্যে উলুহিয়াত আছে, আলীর ইবাদত করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দাবিকে প্রত্যাখ্যান করেন এবং তার সমর্থকদের একত্রিত করে তাকে সহ আগুনে পুড়িয়ে মারেন। এর মধ্য দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়িটা ওই সময়ে বন্ধ হয়ে যায়। ভিতরে ভিতরে হয়তো কিছু 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 ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন 40 হিজরির দিকে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি লোকেরা তার হাতে বায়াত করে। ওইদিকে মুআবিয়ার হাতেও মানুষ বায়াত করে। 6 মাস পর হাসান বিন আলী মুসলিমদের মধ্যে ঐক্যের চিন্তা করে পদত্যাগ করেন, খেলাফতের দায়িত্ব ছেড়ে দেন এবং মুআবিয়াকে সমর্থন দিয়ে দেন। এখন আর দ্বিমত থাকলো মুসলিমদের মধ্যে? থাকলো না। এরপরে টানা 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন এবং মুসলিমদের মধ্যে ধর্মীয় এই ধরনের কোন ফিরকার আবির্ভাব ঘটেনি। আলাদা করে শিয়া নামে কোন ভিন্ন আকীদার দল পৃথিবীতে ছিল না এই 20 বছর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 60 হিজরির পরে ইয়াজিদ বিন মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যখন খলিফা হয়, শাসন ভার গ্রহণ করে, তখন সাধারণ মুসলমানরা তার হাতেও বায়াত করে। 2 জন ছাড়া, আব্দুল্লাহ বিন জুবাইর এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে চলতে থাকে। কুফা থেকে বড় একটা দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করতে চায়। তাদের মধ্যে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, অর্থাৎ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ছিল। তখন সমর্থকদের বোঝানোর জন্য, রাজনৈতিক সমর্থক বোঝানোর জন্য বলা হতো
শিয়াতু আলী, শিয়াতু উসমান, শিয়াতু মুআবিয়া, মানে এটা মুআবিয়ার সমর্থক, এরা আলীর সমর্থক, এরা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক। এভাবে বিভিন্ন দল তাদের সমর্থনকে বোঝাতো শিয়া শব্দ দিয়ে, কিন্তু কোনো ভিন্ন আকীদায় শিয়া মতবাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না তখনও। তো ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে খবর পাঠানো হয় যে 18,000-এর বেশি মানুষ আপনার হাতে বায়াত করতে চায়, আপনি আসেন। অনেকে তাকে না করেছেন, কিন্তু তিনি তাও গিয়েছেন। যাওয়ার পথেই কারবালায় ওই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এরপরে ইয়াজিদ বিন মুআবিয়ার অধীনে আবারও শাসন ছিল এবং পৃথিবী এভাবেই চলছিল। তখনও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে কেন্দ্র করে কোনো ধরনের বাড়াবাড়ি ঘটেনি।